পবায় সরকারি রাস্তায় ৩টি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ। নিজস্ব প্রতিবেদক এম মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহীর পবায় সরকারি রাস্তায় ৩টি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। নেওয়া হয়েছে মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ। রাস্তায় বাড়ি নির্মাণের পর অবশিষ্ট জায়গা দখল করে খড়িসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখায় চলাচলে বিপাকে পড়েছেন পথচারীসহ আশেপাশের বসবাসকারী পরিবারগুলো। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, পবা উপজেলার নওহাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বায়া সরকার কোল্ড স্টোরেজের পূর্ব পাশের প্রাচীর ঘেঁষে রাজশাহী নওগাঁ মহাসড়কের পুরাতন রাস্তায় আকলিমা বেগম, কারিমা বেগম ও রওশন আরা মিলে পাশাপাশি ৩টি বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ওই রাস্তা দিয়ে তেলিপাড়া মন্দির, পালপাড়া মাদ্রাসা, কেজি স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চলাচল করেন। রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করায় কোনো ধরনের গাড়ি, স্কুল ভ্যান, অ্যাম্বুলেন্স, বিদ্যুতের গাড়িসহ চলাচল করতে না পারায় চরম বিপাকের মধ্যে রয়েছেন এলাকাবাসী। এছাড়াও ৩টি পরিবার অবৈধভাবে বিদ্যুতের সংযোগ চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মতো মারাত্মক দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ওই ৩ পরিবারের প্রত্যেকের গ্রামের নিজস্ব বাড়ি রয়েছে, কিন্তু সরকারি রাস্তায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সরকারি জায়গায় কোনো বাড়ি অথবা স্থাপনা নির্মাণ করলে মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ম নেই। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।